আপনি যেদিন মারা যাবেন, ব্যস্ত সময়, রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড়িতে আছেন, কারে আছেন, একটা বাইক রাইড করছেন, বাইক দিয়ে যাচ্ছেন, জাস্ট কল্পনা করেন যে আপনি বাইক চালাচ্ছেন সিটি বাইপাসের রোডে, পেছন থেকে একটা ট্রাক এসে আপনাকে একটা এমন ধাক্কা দিয়েছে, আপনি রাস্তায় সোজা পড়ে গেছেন। পড়ে গিয়ে আপনার মাথায় এমন একটা আঘাত পেয়েছেন যে পুরো মাথাটা ফেটে রক্ত বের হচ্ছে, রক্তে পুরো রাস্তাটা রক্তে সয়লাব হয়ে গিয়েছে। আশেপাশের সব মানুষ দৌড়ে আসছে, আরে উঠাও, অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাইকে ধরো, মেডিকেল নিয়ে যাও। আপনি অজ্ঞান, সেন্সলেস, কোনো জ্ঞান নাই, কিছু বুঝতে পারছেন না। হঠাৎ করে আপনি আপনার চোখ খুলেছেন, চোখ খুলে দেখছেন যে আপনার চতুর্পাশে শুধু সাদা। আপনি এখন আছেন আইসিসিউতে, শেষ লেভেলে আপনি চলে আসছেন। আপনি দেখছেন আপনার নাকে দেওয়া হচ্ছে অক্সিজেন, সামনে দাঁড়িয়ে আছে ডাক্তার। আপনি আপনার লাইফের সর্বশেষ লেভেলে আছেন। আপনি চাইলেও দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, কথা বলতে পারছেন না, শুধুমাত্র চোখটা খুলে ভাবছেন যে আয় হায়, এটা কোন দিনে আসলাম, কোন সময় আসলাম। ভাবছেন অতীতের কথা, যখন আপনি ছোট্ট শিশু ছিলেন, যখন আপনি যুবক হয়েছেন, কত গুনাহ করেছেন, জেনা করেছেন, প্রেম করেছেন, অন্যায় করেছেন, ব্লু ফিল্ম দেখেছেন, অশ্লীল ভিডিও দেখেছেন, আর খালি আফসোস করছেন, আল্লাহ হোয়াট আই হ্যাভ ডান, আমি কি করেছি, এটা আমি অন্যায় করেছি, আমি জেনা করেছি, আমি হারাম কাজ করেছি। ভাবছেন জিনিসগুলো, চিন্তা করতে করতে হঠাৎ করে দেখছেন কয়েকটা যুবক এসেছে, সব সাদা জামা, লুকিং ভেরি হ্যান্ডসাম, দেখতে অনেক সুন্দর, অ্যাট্রাকটিভ, সাদা জুব্বা পরা, আপনার সামনে এসেছে। আপনি ভাবছেন যে এরা কারা, কই থেকে আসছে এরা, মেডিকেল রুমে এদের কি দরকার। হঠাৎ করে আপনার ভিতরে চিন্তা এসেছে, আরে এরা তো তারা যাদের ব্যাপারে নবী বলেছেন যে মৃত্যুর আগে ফেরেশতা আসবে, এরা তারা। আমার সময় শেষ, চলে এসেছে আমার কাছে মালাকুল মউত। যদি আপনার রুহটা ভালো হয়, যদি আপনি ঈমানদার হন, আপনাকে মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে প্রশান্ত আত্মা, টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আজকে তোমার দিন শেষ, মানে তোমার দিন শেষ নয়, তোমার সুখের দিন শুরু হচ্ছে। সুবহানাল্লাহ পড়লেন না? বের হয়ে আসো, বের হয়ে আসো। যখন আপনার রুহটা বের হয়ে যাবে, আমি বলছি কিন্তু শুরু, লাইফ কিন্তু শুরু হচ্ছে, মৃত্যুর জীবনটা শুরু হচ্ছে। রুহ যখন বের হবে, হাদিসে এসেছে নেককার মানুষের রুহটাকে রাখার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় নিজে পাঠিয়ে দিবেন। তো জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মালাকুল মউত আপনার রূহকে রিসিভ করবে। কাফাম মিন নাকফানিল জান্নাত ওয়া হানুত মিন হানুতিল জান্নাত, জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে। আপনার রূহটাকে নিয়ে মালাকুল মউত জান্নাতের ঠিকানা তথা ইল্লিনে চলে যাবে। সুবহানাল্লাহ পড়া। মৃত্যুর পরে কি হবে? আপনার বডিটা পড়ে থাকবে জমিনের উপরে। দেখবেন মরার সঙ্গে সঙ্গে মসজিদে এলান হওয়া শুরু হয়ে যায়, ঠিক না? অ্যানাউন্সমেন্ট, অমুকের বাবা, অমুকের ছেলে, অমুকের মা আর নাই। যখন যে এলাকায় কেউ মারা যায়, ফেসবুকে যারা আমরা ফ্রেন্ড লিস্টে আছি, বারবার একই পোস্ট শো হয়, অমুকের বাবা আর নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হি পাসড অ্যাওয়ে, শেষ, মরে গেছে, জীবন শেষ। এটা হচ্ছে আমাদের মৃত্যুর পরের সময়। তো দেখবেন আপনারা মৃত্যুর পরে অনেক লোক বাসায় জমা হয়ে যায়। মাথায় রাখবেন, আপনাকে মৃত্যুর পরে যারা দেখতে আসবে তারা সবাই যে আপনার শুভাকাঙ্ক্ষী হবে তা কিন্তু না। মৃত্যুর পরে আপনার বেঈমানরাও আপনার লাশের দিকে তাকিয়ে কান্নাকাটি করবে, ঠিক না? লাশ পড়ে থাকবে, বেঈমান কান্নাকাটি করবে। একটা কথা মাথায় রাখবেন, মানুষের প্রশংসা মানুষ তখন করে যখন মানুষ মরে যায়। মরে গেলে মানুষ প্রশংসায় ভাসিয়ে দেয়। আর একটা সত্য বিষয় হচ্ছে এইটা, লাশের সামনে বেঈমানরা এমন একটা ভাব করে যে কতই না ভালোবাসতো। এরকম বেঈমান আছে না নাই? আসলে প্রিয় ভাইয়েরা,
দুনিয়ার মানুষের ভালোবাসার ভেতরে স্বার্থ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমি সবসময় যুবকদেরকে কিছু কথা বলি এবং খুব বাস্তবমুখী কথা বলার আমি ট্রাই অলওয়েজ করি। আমি বারবার বলি যুবকদেরকে যে যুবক ভাইয়েরা, বেঈমানদের চেহারা সবসময় সুন্দর হয়, বেঈমানদের কথা সবসময় সুন্দর হয়, বেঈমানদের আচরণ সবসময় সুন্দর হয়। বেঈমানকে দেখলে বোঝায় যায় না যে সে সবচেয়ে বড় বেঈমান, ঠিক কিনা বলেন? অতএব যতদিন বেঁচে আছি বেঈমানের পাল্লায় পড়া যাবে না। যদি বেঈমানের পাল্লায় পড়েন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তো আপনার লাশ যখন দাফন করা হবে, কবর থেকে যখন রেখে আপনাকে সবাই চলে যাবে, দুইজন ফেরেশতা আপনার কাছে আসবে। কয়জন ফেরেশতা? মুনকার নাকি? ফার্স্ট কোয়েশ্চেন হবে আপনার জন্য, মার রব্বুক, তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন, রব কে? দুই নাম্বার প্রশ্ন, ওয়ামান নবিয়্যু, তোমার নবী কে? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থার্ড কোয়েশ্চেন হবে কি জানেন? ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? তিনটা জবাব যে দিবে তার কি আর কোনো টেনশন আছে? তার কি আর কোনো চিন্তা আছে? শুরু হয়ে যাচ্ছে আমাদের পরকালের জগৎ। একটা কথা মাথায় রাখবেন, পরকালের কথা আসলেই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা? ওয়াজ কিন্তু একদম সাজানো গোছানো কথা, আমি বাড়তি কোনো কথা আমাদেরকে বলবো না ইনশাআল্লাহ। বলেন, পরকালের জীবনের কথা বলতে গেলে কয়টা বিষয় মাথায় আসে? তিনটা। এক হচ্ছে বিলিভ ইন রেজারেকশন। রেজারেকশনস মিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আবার জীবিত হতে হবে। মরে গেলেই জীবনটা শেষ নয়, তারপরেও আর একটা জীবন। যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, আছে না নাই? পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, নাম্বার ওয়ান। দুই নাম্বার বিষয় হচ্ছে বিলিভ ইন জাজমেন্ট। আল্লাহর সামনে যে হিসাব দিতে হবে আমলের, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে আমল নিয়ে, এটারও একটা বিশ্বাস রাখার দরকার, আছে না নাই? সর্বশেষ পার্টটা হচ্ছে প্যারাডাইস অ্যান্ড হেলফায়ার। আখিরাতে অপশন দুইটা, হয় জান্নাতি হবেন না হয়, বলেন, হয় জান্নাতি হবেন না হয়, এর বাহিরে কোনো অপশন নাই। দুনিয়াতে আমাদের লাইফটা কখনো সুখ, কখনো দুঃখ, অথবা কখনো সুখ দুঃখ, দুটার মাঝামাঝি হয়। কিন্তু আখিরাতে কোনো চান্স নাই, হয় জান্নাতি না হয় জাহান্নামী। তাহলে কয়টা বিষয় জানলাম? আমি প্রশ্ন করছি, আমাকে উত্তর করেন। এক হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস, দাঁড়াতে হবে, এক নাম্বার। দুই নাম্বার কি বলেছিলাম? হিসাব দিতে হবে। কি দিতে হবে? তিন, হিসাব হওয়ার পরে হয়তো জান্নাত নয়তো, হয়তো জান্নাত নয়তো। এবার আসেন প্রথম বিষয়টা হাইলাইট করি। পৃথিবীতে আল্লাহ তাআলা দুই ধরনের মানুষ রেখেছেন। নাম্বার ওয়ান হচ্ছে বিলিভার্স পিপল, নাম্বার টু হচ্ছে ডিনায়ার পিপল। একটা হচ্ছে ইমানদার আর একটা হচ্ছে বেঈমান। যারা ইমানদার তারা বিশ্বাস করে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মরে গেলে আবার দাঁড়াতে হবে, উঠতে হবে। এই বিশ্বাস আমাদের মাঝে আছে না নাই? আছে। আমরা হলাম মুসলমান। আর কিছু আছে কাফের, তারা বলেছে না, খাও পিও মজে করো, মরনে কে বাদ কোই জিন্দগি নেই, এটাই শেষ, মরে গেলে আর উঠে যাবে না, শেষ। তারা বলে কি দেখেন, কোরআন বলছে وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون। কাফেররা প্রশ্ন করছে আমাদের নবী, হে মুসলমানদের নবী, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে জবাব দাও, আমরা যখন মরে ভূত হয়ে যাব, আমাদের 14 গোষ্ঠী যখন মরে ভূত হয়ে যাবে, তখন কি আদৌ সম্ভব যে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন? এটা কেমন করে সম্ভব? এটা হতে পারে না। এর কারণ, আচ্ছা বলেন তো আলীগঞ্জের ভাইরা, কবর থেকে কোনো লাশ উঠে চলে এসেছে, বাসায় কথা বলেছে এসে, এরকম কখনো হয়েছে? হয় নাই। তারা বলে, ইজ ইট রিয়েলি পসিবল দ্যাট আল্লাহ উইল রেজারেক্ট আস এগেইন? এটা কেমনে সময়, মরে গেলে সব শেষ, দ্য ম্যাটার ইজ ক্লোজ, আমরা আবার কেমনে উঠবো? আল্লাহ তিনটা জবাব দিয়েছে। কয়টা জবাব? এক, আল্লাহ বলছেন নবী হে বলে দেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন।
আল্লাহ বলছেন, নবী বলেন, জীবন দিয়েছে কে? বলেন না, জীবন দিয়েছে কে? মরণ দিবে কে? আল্লাহ বলছে, আমি জীবন দিয়েছি, আমি মৃত্যু দিলাম, আবার আমি আল্লাহ তাআলা নিজেই কিয়ামতের ময়দানে সবাইকে ছোট্ট একটা ফুৎকার, যেটা হবে ভয়ঙ্কর, ট্রাম্পিট, সাইলেন্ট, বিশাল বড় একটা আওয়াজের মাধ্যমে একটা আওয়াজ হবে, পৃথিবীর সমস্ত মানুষ আবার আল্লাহর সামনে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। এটা হচ্ছে দাঁড়াতে হবে, অবিশ্বাসের কিছু নাই। 2 নাম্বার জবাব দেখেন আল্লাহ কত সুন্দর জবাব দিচ্ছেন। আচ্ছা, মনে করেন আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার অফিসের যিনি বস তিনি কোটি টাকার মালিক। কত টাকার মালিক? বলেন, কত টাকার মালিক? কোটি টাকার মালিক। তো আপনার মালিকের কাছে যেহেতু কোটি টাকা আছে, আপনি গিয়ে যদি বলেন, স্যার আমার বেতন হচ্ছে 10,000 টাকা, আমাকে 5,000 টাকা দেন, স্যার আপনি কি দিতে পারবেন না? আপনার পক্ষে কি দেওয়া সম্ভব না? স্যার বলবে, আরে পাগলা, আমি তো কোটি টাকার মালিক, তোমাকে চাকরি দিয়েছি আমি, পুরো কোম্পানি চালাই আমি, পুরো কোম্পানির মালিক হচ্ছি আমি, যেখানে আমি কোটি টাকা বেতন দেই সেখানে তো 5,000 টাকা কোনো বিষয় আমার কাছে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন কি দেখেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা। মানুষ কি সেই সময়ের কথা স্মরণ করতে পারে না? when he was nothing to mention, যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আজকে আমি অনেক বড়, লম্বা, চেহারা সুন্দর, এক সময় আমি ছোট্ট একটা নাপাক পানি ছিলাম, ঠিক কিনা বলেন যুবক ভাই? এই ছোট্ট নাপাক পানিকে স্টেপ বাই স্টেপ প্রথমে আল্লাহ দিলেন নাপাক পানি, তারপরে করলেন রক্তপিণ্ড, তারপরে করলেন গোশতপিণ্ড, আল্লাহ হাড্ডি দিলেন, স্ট্রাকচার দিলেন, রুহের ফুৎকার দিলেন, আমার ভেতরে হার্ট শুরু হয়ে গেল, ধুক ধুক ধুক, আমাকে জীবন দিল একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তো আল্লাহ বলছে, আমি যদি তোকে তোর সামান্য নাপাক পানির থেকে জীবন দিতে পারি, মৃত্যুর পরে কি আমি আল্লাহ আবার তোকে উঠাতে পারি কি পারি না? 2 নাম্বার জবাব শেষ। 3 নাম্বার জবাব দেখেন, আল্লাহ লজিক দিচ্ছেন। লজিক, লজিক বোঝেন? লজিক মানে হচ্ছে যুক্তি। লজিক মানে কি? যুক্তি। আল্লাহ বলছে, কি সুন্দর কথা দেখেন, আমি তাফসীর করছি, কথাগুলো ভালো করে বুঝবেন। আচ্ছা, আমাদের মাথার উপরে, একদম উপরে ওইটা কি আছে বলেন তো? আসমান। আল্লাহ বলছেন, আচ্ছা বান্দা বল তো, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ বলছে, আসমান বড় না মানুষ বড়? বলেন দেখি। বুঝি নাই, বুঝি নাই। মানুষ বড় না আসমান বড়? জমিন বড় না মানুষ বড়? মাশাআল্লাহ, জমিন বড়, আসমান বড়। আল্লাহ বলছে, আচ্ছা বল তো, আসমান সৃষ্টি করা কি কঠিন না তোকে সৃষ্টি করা কঠিন? বান্দা বলছে, আল্লাহ আসমান তো অনেক বড়, হিসাবে তো আসমান সৃষ্টি করা কঠিন হওয়ার কথা। আল্লাহ বলছে, আমি যদি আসমানকে সৃষ্টি করতে পারি, আবার ধ্বংস করতে পারি, তাহলে সে আল্লাহ কি তোকে জীবন দিতে পারে কি পারে না? তাহলে বোঝা গেল, উঠতে একদিন হবে, একত্রিত হওয়া লাগবে। এখানে কোনো হিসাব কিংবা আমাদের এখানে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব বা যুক্তি দেওয়া বা অস্বীকার করার কোনো ওয়ে আমাদের কাছে আর থাকতে পারে। তাহলে বোঝা গেল আল্লাহর সামনে দাঁড়াতে হবে, 1 নাম্বার। এবার আসেন আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, এবং এখানে আপনাদের অনেক কথা আপনারা পেয়ে যাবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আবার দেন, লিল্লাহি তাকবীর। আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছি। এখানে মনে হয় বেশি যুবক এসেছো তোমরা, বেশিরভাগই যুবক, মাশাআল্লাহ। সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছি কেন? হিসাব দিতে হবে। 2 নাম্বার স্টেপ কি ছিল? হিসাব। মিজান দেওয়া হবে, মিজান, হিসাবের পাল্লা দেওয়া হবে। এটা এক বড় মারাত্মক সময়, কোনো কিছু ছাড় দেওয়া হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শস্য দানা পরিমাণ যদি কেউ আমল করে থাকে, সে আমলটাও সেই দিন ভারীতে ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? আমল নামা ওজন দেওয়া হবে। যারা আমল নামা ভারী হয়ে যাবে, একটা ঘোষণা দেওয়া হবে, ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক, কনগ্রাচুলেশন,
সুস্বাগতম। কেন সুস্বাগতম? বলে আল্লাহর জান্নাত তোমার জন্য আজকে অবধারিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি জাস্ট একটু আপনাদেরকে অভিনয় করে দেখাচ্ছি। অভিনয় বোঝেন? অভিনয় হাদিস থেকে বলছি। আচ্ছা, মনে করেন আমি একজন এসএসসি পরীক্ষার্থী, এসএসসি এক্সাম দিব, এক্সাম দিয়ে ফেলেছি। যখন আমি আমার এক্সামিনেশনের যে পরীক্ষার রেজাল্ট আমি পেয়ে গিয়েছি, মনে করেন জিপিএ 5 পাইছি। কি আলীগঞ্জের ভাইরা কথা বলেন, কি পাইছি? আমি কি দুঃখ পাবো না খুশি হব? আমি বলবো ফেসবুকে, আরে আমি তো পাস হয়ে গিয়েছি, জিপিএ 5 পেয়ে গিয়েছি। কাগজ নিয়ে সবাইকে দেখাবো, ভাই I got GPA 5. Do you know that? আমি GPA 5 পাইছি ভাই, জানেন? সবাইকে বলবো। Yeah, the matter is like that. কিয়ামতের কঠিন ময়দানে যখন কারো হিসাবের নেক আমলটা ভারী হয়ে যাবে, সে আমলনামা যখন ডান হাতে পাবে, সে একটা চিৎকার দিবে, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া। তার একটা খুশির চিৎকারে আশেপাশের সব মানুষ তার কাছে চলে আসবে, এসে বলবে, ভাই হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে তোমার? ওয়াই ইউ আর শাউটিং? এত আওয়াজ করছো কেন? বলছে, আরে ভাই দেখেন, আমি তো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গিয়েছি। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আমি কিন্তু চিত্র বলছি, নকশা। এটা চিত্র, এটা নকশা, এটা এরকমই হবে। তো সবাই অবাক, বলবে, ভাই আপনি ডান হাতে পেপার কেমন করে পেলেন? আমরা তো কেউ পাই নাই, আপনি কেমন করে পেলেন? কোরআন বলছে, কোরআন। সে বলবে, ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম হিসাব আমাকে দেওয়া লাগবে, আমি জানতাম দাঁড়াতে আমাকে হবে, আমি জানতাম একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে। আমি গুনাহ করি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই। এটা বলতে বলতেই পেছন থেকে আওয়াজ আসবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তোমার কথা বলার টাইম নাই, জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়ে। কিয়ামতের কঠিন ময়দানে যখন আমলনামা ভারী দেওয়া হবে, আচ্ছা আগে একটা প্রশ্ন করি, বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100তে কত পাওয়া লাগবে? 100তে কত পাওয়া লাগবে? মাশাআল্লাহ। কে কে বলছে 51? দেখি হাত তুলো তো। মাশাআল্লাহ, দে আর ভেরি গুড, দে আর ভেরি অ্যাট্রাকটিভ। মাশাআল্লাহ, খুব আকর্ষিত তারা, খুব সুন্দর। কত পাওয়া লাগবে? 51। কত সুন্দর হিসাব দেখছেন? মনে করেন এটা আমার আমলনামা, এটা হচ্ছে দাড়িপাল্লার এক পাশ, এটা হচ্ছে আর এক পাশ। আমলনামা ভারী দেওয়া হয়েছে, এটাও 50, এটাও 50। হুট করে যদি একটু এইটা বেড়ে যায়, যদি 51 হয়ে যায়, আল্লাহ বলছে, বান্দা আমি থানার কোনো ওসি না, আমি কোনো ডিসিএসপি না, আমি যেহেতু রহমান, আমার হিসাবটা ওই সিস্টেমে। তোর এক আমল ভারী হয়ে গেলে তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি হাদিসটা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একজন বান্দার আমলনামা হিসাব দেওয়া হবে, হঠাৎ করে সে দেখবে এইরকম এরকম করছে, এটাও স্টেবল না, এটাও স্টেবল না, দুইটাই সমান হচ্ছে না, একবার উপরে উঠে একবার নিচে নামে, হঠাৎ করে আটকে গেছে, দুটোই সমান, না জান্নাত না জাহান্নাম। টেনশনে পড়ে যাবে, আয় হায় এটা কি হলো আমার সাথে, কি হচ্ছে আমার সাথে? হঠাৎ করে একটা বাতাস আসবে, বাতাস এসে তার আমলনামাকে ভারী করে দিবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সে বলবে, এটা কেমন করে সম্ভব, এটা কি হলো? পেছন থেকে জবাব আসবে, এটা তোমার চরিত্র তোমাকে আজকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছে। চরিত্র বড় দামি জিনিস। আমরা মনে করি নামাজটাই ইসলাম, দাড়ি ইসলাম, জুব্বা পড়লে ইসলাম। নো 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 নো, চরিত্র যার ভালো তার সব কিছু ভালো। আর একজন মানুষের চরিত্র জাস্টিফাই করার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে তার বউ। বড় মাধ্যমটা কি বলেন তো ভাইয়েরা? বউ, ওয়াইফ। নাকি ওয়াইফ মানেও বোঝেন না আপনারা? বউ।
যার বউ বলবে ইয়া মাই হাজবেন্ড ইজ গুড পারসন, ইয়া হি ইজ রিয়েলি গুড পারসন। আর যদি বউ বলে এটা বদমাইশ টাটকা লুচ্চা, এটা সবাই বলবে এটা লুচ্চা, এটা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এটা আমার কথা না, এটা হাদিসের কথা। হাদিসে এসেছে যদি কোনো বান্দার জান্নাতে যাওয়ার সব ওকে, আমল নামাও ভারী, ইখলাস আছে, ঈমান আছে, সব আছে, বাট তার ওয়াইফ যদি বলে আল্লাহ তার ব্যবহার ভালো ছিল না, তার জান্নাত হারাম। হাদিস থেকে বলছে। এই জন্য যুবক ভাইয়ারা, স্ত্রীর কাছে ভালো হতে চাইলে চরিত্রবান যুবক হওয়ার দরকারটা আছে না নাই? ভালো চরিত্র আপনাকে বাঁচাই দিবে। এটা একটা হাদিস। আর একটা হাদিস, এটা আরো সুন্দর। এটা শোনার আগে সবাই পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে একজন বান্দার আমল এবং গুনাহ দুইটা বরাবর হবে। গুনাহও 50, আমলও 50 হয়ে যাবে। তার জন্য জান্নাতের ফয়সালা হবে না। সবার কাছে দৌড়াতে শুরু করবে, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে। সবাই বলবে না 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 না, আব্বা একটা আমল লাগবে, আব্বা একটা আমল হলে আমি আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, জাস্ট গিভ মি অন দিস, একটা আমল লাগবে। আব্বা বলবে সরি সরি মাই সান, আমি পারবো না। মা তুমি দাও একটা আমল, একটা আমল হলেই আমি জান্নাতি। মা বলবেন নো, হবে না। সেই বান্দা শেষমেশ তার স্ত্রীর কাছে আসবে। স্ত্রীও বলবেন নো, অসম্ভব, আমি তো আমার কষ্টে বাঁচি না, তোমাকে আমি কেমন করে আমল দিব? আপনারা কি মামা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের ওনার বাসা। দেখবেন যুবক ভাইয়েরা, উনি অলওয়েজ সাদা পাগড়ি পরে এবং তার বাসা হচ্ছে পাকিস্তানে। তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। যারা আমরা ইসলামিক ওয়াজ শুনি, লেকচার শুনি, আমরা তারিক জামিলকে সবাই চিনি, হয়তো নামে কিংবা ফেসে। তো উনি বলছিলেন যে কিয়ামতের দিনে এরকম একটা যুবক দৌড়াবে, সবার কাছে যাবে, সবাই বলবে নো নো নো, পারবো না দিতে। তো একজন বলবে ভাই আপনার কি হয়েছে, আপনি এত টেনশনে আছেন কেন? বলবে ভাই শুধুমাত্র একটা আমল লাগবে, এইটা হলেই জান্নাত। সুবহানাল্লাহ পড়লেন না? তো তারিক জামিল বললেন যে এই যে যুবকটা যে প্রশ্ন করলো, বললো ভাই যে টেনশন কি कोई बात नहीं, मैं तुम्हें আমল दे दूंगा, मेरे पास एक আমল है, আমার কাছে একটা আছে, আমি তোমাকে একটা দিব। তো এই যুবক বলবে আর ইউ মেন্টালি সিক, মাথা খারাপ তোমার? আজকে আমার বাপ আমাকে আমল দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বউ দেয় নাই, সবাই আমাকে অস্বীকার করেছে, তুমি কেন দিবা? তো সে বলবে ভাই মেরে পাস তো এক ही है, ये होना भी बराबर है, ना होना भी बराबर है, কোনো পার্থক্য পড়ে না, আমার হলেও কি না হলেও কি। তো আমি ভাবছি যে তোমার যে উপকার হয় তাতে ক্ষতি কোথায়? তো সে তাকে নিয়ে দৌড় দিবে আল্লাহর কাছে। আল্লাহ আমি আমার আমল পেয়ে গিয়েছি, আমার আমল নামা এখন 50-50 নয়, এটা এখন 51 হয়ে যাবে। আল্লাহ বলবে তুই একটা আমল পাইলি কোথায়? তখন সে বলবে আল্লাহ আমার একজন ভাই আমাকে আজকে একটা আমল দিয়েছে। তো বলবে সে কে, ডেকে নিয়ে আসো। তাকে ডাকা হবে। বলবে এই তুমি একটা আমল কেন দিয়েছো? আজকে ভাই দেয় নাই, বাবা দেয় নাই, মা দেয় নাই, ছেলে দেয় নাই, বউ দেয় নাই, কেউ দেয় না, তুমি কেন দিয়েছো? তো সে বলবে আল্লাহ আমার কাছে তো একটাই আছে, এটা হলেও কি না হলেও কি, আমি তো এমনিতে কনফার্ম জাহান্নামী। তা আমি ভাবলাম যে যদি আমার একটা আমল দিয়ে আমার একজন ভাইয়ের উপকার হয়, আর উপকার করতে পারলে আমার ক্ষতি কোথায়? আল্লাহ বলবে ও তুমি আমার চাইতে বেশি রহমান হয়ে গিয়েছো, তুমি আমার চাইতে বেশি দয়াবান হয়ে গিয়েছো। আমার চাই দয়াবান পৃথিবীতে কেউ হতে পারে না, আখিরাতে কেউ হতে পারে না। আজকে তুমিও যাও জান্নাতে, তাকেও নিয়ে যাও জান্নাতে। কত সুন্দর একটা হাদিস, কত সুন্দর একটা হাদিস। এই জন্য আমি বারবার বলি দেখেন আল্লাহ তাআলা কিন্তু থানার কোনো ওসি না, ডিসি না, এসপি না। থানার ওসি আপনাকে একটা অন্যায় করলে লাখো প্রশ্ন করবে, আর আপনি একটা অন্যায় করলে আল্লাহ আপনাকে মাফ করার জন্য কয়েক হাজার ওসিয়া খুঁজে বের করবে। তো জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন যুবক ভাই। আল্লাহ যেন সেদিন সবার আমল নামাকে ভারী করে দেয়। আমিন পড়তে পারলেন না? জোরে সোরে পড়েন আমিন। একটা আমল বলে দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা আমার কথা কি বোঝা যায়?
যায় যায় যায়। নবীজি বলেছেন, যেই বান্দা গোপনে দান করে এমন ভাবে যায় যে তার ডান হাত দিলে বাম হাত জানে না, বাম হাত দিলে ডান হাত জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে আস্তে আস্তে পেলে পুষে বড় করেন। যেমন আমরা কুরবানির পশু কিনে আস্তে আস্তে পেলে পুষে বড় করি, আল্লাহ এটাকে আস্তে আস্তে পেলে পুষে বড় করেন। যেই দিন কিয়ামতের দিনে বান্দার আমল নামা হালকা হয়ে যায়, আল্লাহ ওই গোপন দানটাকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে বাড়িয়ে তার আমল নামায় দেওয়ার সঙ্গে সঙ্গে ভারী হয়ে যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। গোপনে দান করবেন তো ইনশাআল্লাহ। আর একটা কথা, দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট। কিয়ামতের দিন মাশাআল্লাহ আমরা এখানে অনেক মানুষ আছে, এভাবেই আমরা থাকি, কিন্তু জানেন কি, দেহে কোনো পোশাক থাকবে না। Nobody belong the dress in that day. জামা নাই, কাপড় নাই, কিচ্ছু নাই, উলঙ্গ থাকবে সবাই। কিন্তু অবাক করা বিষয় আমি বলি আপনাদের সবাইকে, আলীগঞ্জের ভাইয়েরা, আল্লাহ হঠাৎ করে বলবেন, এই তুমি, এই তুমি, এই তুমি সাইড হও, সাইড সাইড সাইড। আল্লাহ কয়েকজনকে সাইড দাঁড় করাবেন, সাইড, একদম সাইডে। সবাই আছে এক সাইডে, তারা থাকবে আর এক সাইডে। তারা ভয় পেয়ে যাবে, আল্লাহ আমরা সবার থেকে বের হলাম কেন? আমরা কি সবার আগে জাহান্নামে যাব? আল্লাহ বলবে না, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন, যেহেতু তোমরা ধৈর্যশীল ছিলে, আজকে তোমাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাও। এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত এইটা। আজকে দেখেন আমরা ফ্যামিলিতে কি হয়, একটু অভাব আসলে বাঙালি বড় বেঈমান, একটু অভাব আসলেই বলে, আরে জীবনে কি পাইলাম, আল্লাহ আমার কিছুই দেয় নাই। এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? বিশেষ করে আমার বোনেরা, আমি আপনাদের বিপক্ষের লোক না, তবে আমি একটা কথা বলি, যদি জাহান্নামের সংখ্যা বেশি হয়, নারীদের সংখ্যা বেশি হবে। ঠিক আছে কিনা কথাটা যুবক ভাইরা? কারণ নারীরা অনেক বেশি নাশুকরি করে, সারাটা জীবন স্বামী খাওয়ায়, একদিন কম হয়ে গেলে কি বলে জানেন? তুমনে মুঝে আজ তক ক্যা ক্যা দিয়া, কুছ ভি নেহি দিয়া। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই বলেন? বলছেন এটা করবেন না। যে যত শুকরিয়া করে, ধৈর্য ধারণ করে, তার পরিবারে বরকত দান করে, একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নবীজির একজন মেয়ে ছিলেন, কলিজার টুকরা মেয়ে, যাকে আমরা আদর্শ হিসেবে মানি। মেয়েটার নাম কি বলতে পারবেন? ফাতেমা। বলেন নামটা কি ছিল? মাশাআল্লাহ। ফাতেমার স্বামীর নাম কি ছিল? হচ্ছে ফাতেমার স্বামীর নাম কি ছিল? একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, ভালো করে শুনবেন। এসে বলছেন, হে ফাতেমা, বাসায় বড্ড অভাব, 3 দিন ধরে কোনো খাবার নাই, কোনো কিচ্ছু নাই, ভাত নাই, ডাল নাই, চাল নাই। তুমি তোমার বাবার কাছে যাও, গিয়ে বলো, আব্বাজান বড় অভাবে আছি, আপনি আমাদেরকে কোনো কিছু দান করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন বাবার কাছে। নবীজির নিয়ম ছিল এইটা, যখনই ফাতেমা আসতো, নবীজি নিজেই উঠে যেতেন, নিজে গিয়ে গেট খুলতেন, ফাতেমার হাত ধরতেন। যতক্ষণ ফাতেমা নিজে না বসতো, নবীজি নিজে বসতেন না। সুবহানাল্লাহ পড়েন। ভালোবাসা কাকে বলে? মেয়েকে সম্মান কেমন করে দিতে হয় নবীজি শিখিয়ে দিয়ে গেছেন। তো যখন ফাতেমা দরজায় নক করেছে, নবীজি বুঝে গিয়েছেন আমার মেয়ে এসেছে। গেট খুলেছেন, হাত ধরে নিজে নিয়ে আসছেন। আম্মা জান, কি হয়েছে আপনার? মন খারাপ কেন? চেহারা মলিন কেন? বলছেন, নবী আসলে বাসায় অনেক অভাব, ভাত নাই, ডাল নেই, বড় অভাবে আছি আমরা। আপনার কাছে কি কিছু হবে দেওয়ার জন্য, খাওয়ার জন্য? তো নবীজি ভাবছেন যে আমার মেয়ের সবর কতটুকু, ধৈর্য কতটুকু। আই উইল টেস্ট হার টুডে, আজকে পরীক্ষা হবে। তো বলছে, দেখো মা, আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে। 5টা বকরি আছে, 5টা কথা বলেন, 5টা বকরি আছে, 5টা দোয়া আছে। হুইচ অপশন ইউ ওয়ান্ট টু চুজ? তোমরা কোনটা নিবা বলো। তো ফাতেমা বুঝে গিয়েছে আব্বা আমাকে পরীক্ষা করছে, সবরের পরীক্ষা। তো বলছে, আব্বা জান
5টা বকরি লাগবে না, 5টা দোয়া শিখাই দিলেই হবে। সুবহানাল্লাহ পড়েন। তো নবীজি দোয়া শেখাচ্ছেন, আপনারা আমার সঙ্গে পড়েন, সবাই পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন। আওয়াজ হয় নাই, আলীগঞ্জের যুবক তো বাঘের বাচ্চা, জোরে বলতে হবে ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া, 5 শব্দের দোয়া যে ব্যক্তি অভাবে পাঠ করবে তার সমস্ত অভাবকে আল্লাহ নিজ কুদরতি হাতে দূর করে দিবে। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। তো ফাতেমা গিয়েছিল ভাত চাইতে, ডাল চাইতে, বকরি চাইতে, ফিরে আসছে খালি হাতে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ সো অ্যাংরি, খুব রেগে আছে, কারণ ক্ষুধার্ত। রাগ কখন জানেন? যখন পেটে ভাত থাকে না তখন রাগ ওঠে। তো উনি গেটের কাছে দাঁড়ায় আছে, ফাতেমা কখন আসবে। তো দেখছে ফাতেমা অনেক দূর থেকে আসছে, বাট হাতে কিছু নাই, ফাঁকা। তো যখন কাছে আসছে ফাতেমা, আরে ফাতেমা ভাত কোথায়, ডাল কোথায়, খুব ক্ষুধার্ত, কিছুই তো নিয়ে আসো নাই। তো বলছে এনেছি, অনেক কিছু এনেছি। বলছে অনেক কিছু কোথায়? হার্ট টাচিং আনসার, হার্ট টাচিং আনসার। বলছে যে যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি আমার বাবার কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বা আমার হাতে আখিরাত দিয়ে ফিরাই দিয়েছে। আমি আখিরাত নিয়ে ফিরে এসেছি। তো আলী বলছে ঠিক আছে, তুমি বাসায় আসো। এবার আলী নিজে আসছে নবীর কাছে। শ্বশুর আব্বাজান কি হয়েছে আলী? বলছে যদি আপনি কিছু দিতেন অনেক মেহেরবানি হতো, বাসায় কিছু নেই। নবীজি আবার পরীক্ষা, সবরের পরীক্ষা। বলছে আলী এবার 5টা বকরি না। নবীজি বলছেন আলী আমার কাছে 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে। হুইচ অপশন ইউ ওয়ান্ট চুজ? তুমি কোনটা নিবা বলো। আলীও বুঝে গিয়েছে আজকে আমার জামাই হিসেবে আমার শ্বশুর আমাকে পরীক্ষা করছে। বলছে নবী আমার 5000 বকরি লাগবে না, 5টা দোয়া শিখাই দিলে আমি আলী খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী বললেন আলী শোনো, এই যে সবর তোমরা ইখতিয়ার করেছো, আমি নবী বলছি ফাতেমা হবে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের নেতা হবে, সরদারিনী হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এই জন্য যতদিন বেঁচে আছি আমরা ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ, সবর নিয়ে চলবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম। এক, টাকা কম হোক কিংবা বেশি হোক, গোপনে গোপনে আমরা দান করব তো? শুনি নাই, জোরে বলতে হবে। আচ্ছা আপনারা যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে আমরা দোয়া করে দিব, আরো কিছু ওয়াজ করা যাবে তো ইনশাআল্লাহ। এটা খুব ভালো পজিটিভ সাইড যে আপনারা এত মনোযোগ দিয়ে শুনছেন। তাকবীর দিয়ে আমরা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে এক হচ্ছে গোপনে দান করব, 2 নাম্বার হচ্ছে সবর করব। যদি এই দুটি কাজ করতে পারি কিয়ামতের দিনে আমাদের ডান হাতে আমলনামা দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন আলী আমার জন্য একটা ডালিম নিয়ে আসেন। ডালিম বেদানা নাম শুনছেন না আপনারা? এখন যে বেদানার দাম ভাই বাজারে যাওয়া যায় না, প্রচুর দাম বেদানার। তো আলী গিয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বোঝাবার স্বার্থে হাদিসটা বলছে যে যখন ডালিমটা নিয়ে আসছে মাঝে একজন পথিক এসেছে, এসে বলছে ভাই আমি 3 দিন যাবত না খাওয়া, ডালিমটা কি আমাকে দিবা আলী? আলী ভাবছে আমার বউ কখনো কিছু চায় না, এতদিন পরে একটা জিনিস চেয়েছে, যদি না দিতে পারি মান সম্মানের ব্যাপার। তবুও যেহেতু দানের বিষয় আলী কোনো কৃপণতা করে নাই, বলছে ভাই নাও। সুবহানাল্লাহ পড়ে। আলী ওয়াজ জাস্ট কামিং ব্যাক টু দ্য হোম। বাসায় আসছে, আর একজনের সঙ্গে দেখা। এক লোক এসে বলছে আলী এটা হচ্ছে আমার উট, তুমি এটাকে নিয়ে নাও, আমাকে এত দিরহাম দিলেই হবে। তো আলী বলছে ভাই আমি গরিব মানুষ, আমার দ্বারা পসিবল নয়। বলছে কত দাম? বলছে 300 দিরহাম। বলছে ভাই আমার কাছে এত টাকা নাই। বলছে তোমাকে আমি এখন দিচ্ছি
তুমি এটা বিক্রি করে যখন লাভ পাবা তা সেখান থেকে আমাকে দিলেই হবে। সুবহানাল্লাহ। তো সে জিনিসটা নিয়েছে, আবার রাস্তায় উটটা নিয়ে আসছে, আরেকজনের সঙ্গে দেখা, বলছে ভাই এটার দাম কত নেবেন? বলছে আপনিই বলেন। বলছে এটার দাম আমি আপনাকে 600 দিরহাম দিব। কত দিরহাম? তো 600 দিরহাম দিয়ে বিক্রি করে দিয়েছে। এখন ওই যে প্রথম মালিক যে ছিল তারে খুঁজে বেড়াচ্ছে, কই গেল সেই লোক, কোথায় গেল সেই লোক, তারে আর খুঁজে পায় না। তো এখন না খুঁজে পেয়ে বাসায় ফিরে আসছে। বাসায় এসে দেখছে ফাতেমাও বসে আছে, নবীও বসে আছে। তো আলী বলছে নবী আপনি হঠাৎ আমার ঘরে? বলছে আলী বাজারে কি হয়েছে নাকি তুমি বলবা না আমি বলবো? বলছে নবী আপনি কেমন করে জানেন কি হয়েছে? বলছে আলী তুমি যে আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করেছো অভাবী অবস্থায়, আল্লাহর এটা এত পছন্দ হয়েছে, ভালো করে শোনো, তুমি যে প্রথমে উটটা কিনেছিলা এটা তোমাকে যে দিয়েছে এটা সাধারণ কোনো মানুষ নয়, সে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বোঝা গেল এই যে আমরা দান করি, দানের ভেতরে আল্লাহর একটা সহযোগিতা, একটা ডেভেলাইজ করা, বাড়ায় দেওয়া, এটা আছে না নাই? আমরা দান করব, যতটুকু আছে ততটুকু চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেক জায়গায় এসেছে এইরকম যে যখন ডালিমটা দিয়ে বাসায় ফিরে এসেছে, বাসায় ফিরে আসার পরে একজন সাহাবী এসে দরজা নক করেছে, এসে বলছে যে আলী তোমার জন্য নবীজি হাদিয়া পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? হাদিয়া। বলছে কি হাদিয়া? বলছে 9টা ডালিম পাঠিয়েছে। তো আলী বলছে না এটা আমার হাদিয়া না। বলছে মানে? আরে আমি বলছি তোমার হাদিয়া। এটা বলছে না এটা আমার হাদিয়া না। বলছে কেন তোমার হাদিয়া না, এটা বলবা তো আগে। তো বলছে আল্লাহ নিজেই বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় 1 গুণ দান করে আল্লাহ তার 10 গুণ বাড়ায় দেয়। সেই হিসেবে আমার 10টা ডালিম হওয়ার কথা। বলছে ভাই রসুল 10টাই দিয়েছে, আমি একটা লুকায় রেখেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দান করলে বাড়িয়ে দেয় একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বলে পরকালে যদি আমরা আমল নামাকে ভারী করতে চাই, দান করার দরকারটা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আর একটা মারাত্মক বড় বিষয় আমি বলতে চাই, যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন। আপনি অনেক বড় ইমানদার, আপনি মসজিদের সভাপতি, ইমাম সাহেব, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, মিলিয়ন্স অফ ইয়াং পিপল ইউ হ্যাভ অ্যাজ এ ফলোয়ার্স, অনেক যুবক আপনাকে ফলো করে। বাট মাথায় রাখবেন, যেই মানুষকে কষ্ট দেয়, পরকালে তার সমস্ত আযাব মাফ হলেও কিন্তু এই আযাবটা মাফ হবে না। ঠিক কিনা? এটা মানুষের হক। আল্লাহর হক, নামাজ পড়েন নাই আল্লাহ মাফ করতে পারে, রোজা রাখেন নাই আল্লাহ মাফ করতে পারে, বাট যদি আপনি কারো হক নষ্ট করে থাকেন আল্লাহ কখনো এটা মাফ করতে পারে। আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা রাগটা করবেন নাকি যুবক ভাইয়েরা? এই বর্তমান সোসাইটিতে মানুষ যে মানুষকে কষ্ট দেয়, বেঈমানি করে, ধোঁকাবাজি করে, এরকম তো নাই ভাই। আরে নাই তো ভাই, আছে না নাই? যুবকদের কথাই বলি, দেখবেন যে এক একজন যুবক 3-4টা একাই প্রেম করে, এরকম যুবকও বাংলাদেশে আছে। আচ্ছা এই যে তুমি একটা মেয়ের সঙ্গে প্রেম করছো, আরো 3টার সঙ্গে প্রেম করছো, বিয়ে তো করবে একটাই, তাহলে বাটপারি করার কি দরকার? ঠিক না যুবক ভাইরা বলো? এই যে আমরা ধোঁকাবাজি করছি, এটা বড় সেন্সিটিভ। আমি জানি বললে আপনারা বলবেন যে হুজুর এই কথা আপনি কেন বলছেন? হ্যাঁ মারাত্মক এটা বিষয়। আপনি ভাবছেন ইটস নাথিং, বাট আপনার সমস্ত আমল ধ্বংস করে দেবে। এই জন্য আমরা নিয়ত করছি যতদিন বেঁচে আছি কারোর সঙ্গে কোনো ধোঁকাবাজি করব না, বলেন ইনশাআল্লাহ। কারোর সাথে কোনো বেঈমানি করব না, বলেন ইনশাআল্লাহ। মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে, বেঈমানি করে আপনি দুনিয়াতে সামান্য সামনে আগাতেও পারেন, বাট কিয়ামতের কঠিন ময়দানে আপনি সবচাইতে পেছনে থাকবেন। ঠিক না বলেন? ধোঁকাবাজি করে দুনিয়াতে সামনে আগানো যেতে পারে সাময়িকের জন্য, বাট পরকালে আগানো যায় না। আল্লাহর সামনে হিসাবের কাঠ করে দাঁড়িয়ে থাকা যায় না। আল্লাহ আমাদের সবাইকে ধোঁকাবাজির থেকে হেফাজত করুন, সকলেই পড়া আমিন। তাহলে আমরা বলেছিলাম 3টা স্টেপ। এক হচ্ছে দাঁড়াতে হবে, আবার জীবিত হতে হবে। 2 নাম্বার বলেছিলাম মিজানে হিসাবের পাল্লা আছে না নাই?
আর 3 নাম্বার কি বলেছিলাম, কে বলতে পারে? জান্নাত বা জাহান্নাম। মাশাআল্লাহ, একজন পাওয়া গিয়েছে। 3 নাম্বারে কি ছিল? শুনি না, সবাইকে বলতে হবে। 3 নাম্বারে কি ছিল? এটা হচ্ছে লাস্ট কথা। জান্নাত জাহান্নামে যাওয়ার আগে একটা পর্ব আছে, এটার নাম হচ্ছে পুলসিরাত। আচ্ছা, পুলসিরাত শব্দ শুনেছেন সবাই? শুনেছেন সবাই? এটা হচ্ছে ইটস লাইক এ ব্রিজ। এটা হচ্ছে ব্রিজের মতো। এই ব্রিজটা কেমন হবে জানেন? চুলের থেকে পাতলা, চাকুর চাইতে বেশি ধার হবে। যেই বান্দার আমল নামা সুন্দর হবে, সেই বান্দা এই পুলসিরাতকে বিদ্যুতের গতিতে, অন্য হাদিসে আসছে বাতাসের গতিতে পার হয়ে যাবে। আর যার আমল নামা ভারী হবে না, যার আমল নামা সুন্দর হবে না, সে জাস্ট ওই ধারালো ব্রিজে পা রাখার সঙ্গে সঙ্গে খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। নবীজি বলেছেন পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, আগুন দাও 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 করে জ্বলবে। যে পড়ে যাবে, হি উইল এন্টার ইন দ্য হেল ফায়ার, সে হবে জাহান্নামী। আর যে পার হয়ে যাবে, সে হবে জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। যখন কেউ পুলসিরাতে উঠবে, আমাদের এখানে আছে হার্ট। মাঝে মাঝে ভয় পেলে হার্ট বিট বেড়ে যায় না? দেখবেন হঠাৎ করে আপনি বাইক চালাচ্ছেন, একটা পিচ্চি চলে আসছে, এমন একটা ব্রেক করেছেন, বাইকটা উল্টে পড়তে গিয়েও পড়ে নাই, হাত দিয়ে দেখবেন হার্টবিট ধুক 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 করছে। মানুষ ভয় পেলে অটোমেটিক্যালি তার হার্টবিট বেড়ে যায়। তো মানুষ সেখানে কাঁপতে থাকবে, পা কাঁপবে, দেহ কাঁপবে, শরীর কাঁপবে, হাত কাঁপবে। কিন্তু যার চরিত্র সুন্দর ছিল, আল্লাহ তাকে বিদ্যুতের গতিতে কিংবা বাতাসের গতিতে পুলসিরাতকে পার করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পুলসিরাতকে সহজ করে দিক, সকলেই পড়া আমিন। তো যখন জান্নাতে আমরা প্রবেশ করেছি, আমি জাস্ট শর্টকাটে বলছি, আমাদেরকে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, এন্টার ইন দ্য প্যারাডাইস উইথ পিস অ্যান্ড সিকিউরিটি। আসো, তোমার রবের জান্নাতে শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়ায়। জান্নাতে ঢুকে এক অবাক করা কাণ্ড। আমি জান্নাত নিয়ে আগে ওয়াজ করেছি, আজকে আমি কোনো কনস্ট্রাকটিভ কথা বলবো না, জাস্ট এতটুকু বলবো, যখন কোনো মানুষ জান্নাতকে জাস্ট এক পলকের জন্য দেখবে, জাস্ট এক পলক চোখ খোলা আর বন্ধ করা, ওই এক পলকে দেখে তার দুনিয়ার জীবনের যত কষ্ট ছিল, বইয়ের কষ্ট, স্বামীর কষ্ট, বাড়ির কষ্ট, বিলের কষ্ট, যত কষ্ট সে পেয়েছে, জান্নাতকে এক নজর দেখার সাথে সাথে তার সমস্ত কষ্ট সে ভুলে যাবে। হাউ মাচ বিউটিফুল ইট ইজ, কতটা সুন্দর এটা আপনি কল্পনা করতে পারেন? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। জান্নাতে সবাই যেতে পারবে না, বিশেষ করে জান্নাতে আমরা তারা যেতে পারবো না যারা আমরা হারামের সঙ্গে জড়িত আছি। জান্নাতের ভেতরে হুর আছে না নাই? যারা দুনিয়াতে নারীর সঙ্গে বেঈমানি করবে, গাদ্দারি করবে এবং হারামভাবে আমরা খারাপ কাজ যারা করব, তারা জান্নাতে গিয়ে হুর পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নাই। এজন্য হারাম থেকে বাঁচার দরকার। যুবক ভাইরা আছে না নাই? এটা হচ্ছে জান্নাত, আমরা ঢুকবো। আর একটা অপশন হচ্ছে কি? জাহান্নাম। জাহান্নামটা কেমন হবে? আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা, দিস ইজ লাইক এ বোট, বিশাল বড় একটা বোর্ডের মতো জায়গা। যখন জাহান্নামীদেরকে পোড়ানো হবে, তাদের যে দেহের চামড়াগুলো আছে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। এখন বলবেন যে হুজুর, আমি যদি মারা যাই তাহলে আমাকে আবার আল্লাহ কেমন করে শাস্তি দিবে? আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার তোমার চামড়া পুড়ে যাবে, আল্লাহ আবার নতুন চামড়া দান করবে। যতবার পুড়বে ততবার চামড়া দেওয়া হবে, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। জাহান্নামী বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে শাস্তি দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই জাহান্নাম থেকে হেফাজত করুক, সকলেই পড়া আমিন। তাহলে আমি যা যা বলেছি জাস্ট খোলাসা
বা সারাংশ বলছি। প্রথমে আমি বলেছিলাম কল্পনার জগতে আমি নিয়ে গিয়েছিলাম, এই ব্যস্ত দিন একদিন শেষ হবে, মালাকুল মওত আসবে। যদি আপনি নেক আমলওয়ালা হন, আপনাকে মকমলের কাপড়ে জড়িয়ে, রেশমি রুমালের কাপড়ে জড়িয়ে সে জান্নাতের ঠিকানায় রওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমি বলেছিলাম পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে আমাদের 3টা বিষয় মাথায় রাখতে হবে। কয়টা বিষয়? শেষ ভালো যার, সব ভালো। আপনারা জবাব দেন, কয়টা বিষয়? এক হচ্ছে বিলিভ ইন রেজারেকশন, আমাদেরকে যে আবার জীবিত হতে হবে এটা বিশ্বাস করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, আমাদেরকে যে হিসাব দিতে হবে যা যা আমরা করেছি, এটাও বিশ্বাস রাখার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? খুবই খুবই সাবধান। দেখো আমি একটা কথা বলি, আমি এসেছি আজকে, আর কবে আসবো জানি না। আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেলে আমি রাজশাহীতে থাকি না বলতে গেলে। এই স্মার্টফোন থেকে আপনারা বাঁচবেন। এটা আমার শেষ কথা, আমি চলে আসছি, আমার ওয়াজ যেহেতু শেষ, জাস্ট বলার জন্য বলছি। আমি যুবকদেরকে অনেক ভালোবাসি। দেখো যুবক ভাইয়েরা, স্মার্টফোন একজন মানুষকে সফলতার চূড়ান্ত পর্যায়ে আনতে পারে, এই স্মার্টফোন মানুষকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। ঠিক কিনা বলো যুবকেরা? তোমার চয়েস, ডিসিশন তোমার কাছে, তুমি কি করবা। আমি তোমাদের সবাইকে একটা কথাই বলবো, দেখো সারাদিন ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করো না। সারাদিন ইউটিউব চালাচ্ছে তো চালাচ্ছে, টিকটক চালাচ্ছে তো চালাচ্ছে, ফেসবুক চলছে তো চলছে। লাইফের যেটা ড্রিম আছে, স্বপ্ন আছে, ভবিষ্যৎ আছে, দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন, কোনো রকম কোনো একটা ফিল নাই, অনুধাবন নাই। প্লিজ, আমার তো মনে হয় যদি কোনো যুবক এখন মারা যায় আজকে এই মুহূর্তে, যদি তার হিসাব করা হয়, হিসাবে আসবে তার যৌবনের 5 বছরের 2 বছর সে ফেসবুকে কাটিয়েছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অনেক যুবক আছে এরকম। মাফ চাই, দোয়াও চাই। আমল বড় দামি জিনিস। যদি মিজানের পাল্লাকে ভারী করতে চান, আজ থেকে তওবা করে আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা হবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সব সময় মনে মনে পড়বেন, পড়েন সুবহানাল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন আল্লাহু আকবার। এই 4টা জিকির আপনারা সবাই বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। আর আমি বলেছিলাম আমল না ভারী করাবার জন্য 2টি বিষয় মাথায় রাখবেন। এক হচ্ছে গোপনে, বলেন না এই তো মাশাআল্লাহ, গোপনে মাশাআল্লাহ। আর একটা হচ্ছে কিশীল হবেন, মাশাআল্লাহ, কিশীল হবেন, ধৈর্যশীল হলে আল্লাহ আপনাকে জান্নাত তো দিবেই, জান্নাত তো দিবেই, বিনা হিসাবে জান্নাত দিবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। আর লাস্ট এই বিষয়ে একটা কথা বলেছিলাম বান্দার সঙ্গে কোনো ধোঁকাবাজি, বেঈমানি। খুব সুন্দর, আপনারা খুবই অ্যাক্টিভ। আসলে এটা খুবই ভালো একটা কথা যে আপনারা খুবই অ্যাক্টিভ। বান্দার সঙ্গে ধোঁকাবাজি, বেঈমানি করা, যা পারবেন তাই বলবেন, অতিরিক্ত আশা দিবেন না। আমি মনে করি দুনিয়াতে সবচাইতে জঘন্য মানুষ হচ্ছে সেই মানুষ যে মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, যে মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায়। আর যখন মানুষটা ভালোবাসায় সত্যি চলে আসে তখন সে বেঈমানি করে হাতটা ছেড়ে দেয়। এই সোসাইটি আমাদের এখানে আছে না নাই? দয়া করে বেঈমানি করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে মানুষ মানুষের সঙ্গে ভালোবেসে বেঈমানি করে সে মূলত বেঈমানি করে নাই, সে তাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়ে। আর আমাদের সবাইকে ধোঁকাবাজি এবং বেঈমানির থেকে হেফাজত করুন। সকলেই পড়েন আমিন। লাস্ট কথা বলেছিলাম জান্নাত এবং জাহান্নামে যাওয়ার আগে একটা জিনিস সবাইকে ফেস করতে হবে। নামটা কি? সিরাত, পুল সিরাত। এটার নাম কি? পুল সিরাত। যারা আমল সুন্দর হবে, যারা আমল দেখতে সুন্দর এবং ভারীতেও সুন্দর হবে, কাজ সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, তাকে সহজে পুল সিরাত পার করিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
আল্লাহ আমাদের সকলের পুলসিরাতকে সহজ করে দিই, সকলেই পড়না আমিন। আল্লাহ আমাদের পরকালকে সামনে রেখে পরিপূর্ণ জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন, সকলেই পড়না আমিন। আপনাদের এলাকার খুব ভালো লেগেছে আমার, আমি কখনো এই সাইডে আসি নাই।